আসসালামু আলাইকুম। বিদেশে চাকরি করলে সব কিছুই ভালো, খালি এই জিনিসটা ভালো না। আমার বস এইভাবে ভালো, তারপর দেখেন ওনার বোন সৌদি আরবের মেয়েগুলো আছে না, এদের এদের ভিতরে কোনো জ্ঞান বুদ্ধি নাই। সৌদি আরবের যে মেয়েগুলো আছে না, মানে হাউস ড্রাইভার মানুষ এই কারণে করতে চায় না ড্রাইভিং চাকরিটা। আমার কফিলরে দাওয়াত দিছে, ওর বইনে দাওয়াত দিছে, ওর বাসায় দাওয়াত আজকে 28 রমজান। প্রায় আধা ঘন্টা লাগে আমার বাসা থেকে ওর বোনের বাসা আসতে। তো আধা ঘন্টা পথ দাওয়াত দিছে। আমার কফিলেরও একটু ভুল আছে, উনি বাসার থেকে রওনা দিতে পারতো 5টা বাজে, উনি রওনা দিছে 4:30টার দিকে, 5:30টার দিকে। তা আধা ঘন্টা লেট করছে ওইখানে। আমি এখানে আসলাম 6টা বাজে। এখন যাইতে আমার রাস্তায় ইফতারের সময় হয়ে যাবে, আজান দিয়ে দিব। এর ভিতরে ওনার বইনে আবার বলতাছে পিজা নিয়ে আসতে, পিজার অর্ডার দিছে। তো যাই হোক, এদিক দিয়ে আবার আমার বসে একটা জিনিস ভালো করছে, যে বলছে যদি লেট হয় তাহলে পিজা লওয়ার দরকার নেই। এখন আমি পিজার দোকানে যে পিজা অর্ডার দিতে গেছি, ওইখান থেকে বলতাছে যে সময় লাগবো 25 মিনিট। তা আমার বসে বলে দিছে যদি বেশি সময় লাগে তাহলে পিজা লওয়ার দরকার নেই, কারণ তাইলে তো আমার ইফতার রাস্তায় হয়ে যাব। তারা আমার ইফতার দেওয়া দেয় নাই, আজ পর্যন্ত কোনো সময় দেওয়া দেয় না। এরকম কয়েকবার বলছে যে আমি বলছি তারপর যে ইফতারের সময় যদি এরকম ডিউটি করাস, মানুষ হাউস ড্রাইভারে এই কারণে আসতে চায় না, এই যে যেসব মন চায় তারা অর্ডার দিয়ে ফেলাস। যারা গাড়িটা চালায়, যারা হাউস ড্রাইভার, তারা কি মানুষ না? তাদেরও তো খিদা আছে, তাদেরও তো রেস্টের দরকার আছে। কোন টাইমে দিবি, একটা টাইম থাকা দরকার একটা ডিউটির। এই মেয়েগুলো এলো বেশি ডিস্টার্ব করে। যারা মেয়েগুলো আছে এদের ভিতরে কমন সেন্স খুব কম, যখন মন চায় তখন একটা অর্ডার দিয়ে ফেলায়। এই যে যেমন ধরেন এখন আমার অর্ডার দিছিল, যখন আমি তো লই নাই, পাই নাই, লইতে না করছে, বসে লই নাই, চলে আসলাম ওনারা নামাই দিয়া। কিন্তু এখন আমার যখন আমি বাসায় যাবো, সম্ভবত রাস্তায় আয়োজন দিয়ে দিতে পারে, কারণ এখন বাকি আছে আর 25 মিনিট। তো আমার যাইতে হইব আধা ঘন্টা, 30 কিলোমিটার যেতে হবে। 30 কিলোমিটার তো আর আমি আপনার যেতে পারবো না 25 মিনিটে, যেহেতু এটা সিটির ভিতরে টুকটাক জাম আছে। ফাঁকা রাস্তা হইলে টাইনা চলে যাওয়া যায়। এটাই আর কি। বিদেশে মাঝে মাঝে সব কিছু অনেক সময় সবার কপালে ভালো পড়ে না, অনেক সময় খারাপও পড়ে যায়। এই একটু আর কি বিরক্তটা বেশি, হাউস ড্রাইভারের ভিতরে একটু পেরেশানিটা বেশি। যখন মন চায় তখন ডিউটিটা করতে হয়। এটা ধৈর্য নিয়েই কাজটা করতে হবে, না হলে হাউস ড্রাইভিং চাকরিটা করা যায় না। এই কারণে অনেকে টিকে না, অনেকে চলে যায়। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি মোটামুটি 5 বছর হয়ে গেছে টিকছি। আপনাদের দোয়া করবেন সবাই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।